আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। সো অনেক দিন পর আমরা একটা নতুন প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি, যেটা খুবই সুন্দর একটা প্লেলিস্ট, যেটার নাম হলো পাইথন ম্যাজিক্স। তো আজকে আমরা ভিডিওতে দেখব হলো পাইথন ইউজ করে কিভাবে আমরা আপনার একটা ফোল্ডার এবং সাব ফোল্ডার থেকে সবগুলো ফাইল কপি করে একটা ফোল্ডারে নিয়ে আসতে পারি। আপনি বলতে পারেন কপি তো আমি পিসি দিয়েও করতে পারি, তাই না? চাক চাক মাউসটা ক্লিক করবেন, কপি বাটন একসাথে সবগুলো কন্ট্রোল সি করবেন, দেন নিয়ে আসবেন। কিন্তু আপনার যদি এরকম আলাদা আলাদা ফোল্ডার থাকে, বারবার আপনার ফোল্ডার ঢুকতে হবে। লাইক ধরুন আপনার কাছে 100টা ফোল্ডার রয়েছে বা অনেকগুলো ফোল্ডার, ডাটা সেট নিয়ে যখন আমরা কাজ করি বা যে কোনো আপনার ফোল্ডার থাকতেই পারে। তো যখন আমরা ফোল্ডার কি 100গুলো ফোল্ডারের ভিতর ঢুকে ঢুকে আমি কপি করব? অবশ্যই না। সো কেমন হয় যদি আপনার সেই কাজটা আমি 2 মিনিটে বা 3 মিনিটে শেষ করে ফেলতে পারি পাইথনের মাধ্যমে। সো আজকে আমরা দেখব কীভাবে একটা ফোল্ডার সাব ফোল্ডার থেকে সবগুলো ফাইল কপি করে এক জায়গায় আনতে। আপনার ধরুন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ফোল্ডারগুলোতে, আপনি কি বারবার কপি করবেন মাউস দিয়ে? অবশ্যই না। সো চলুন আমরা সেটা কীভাবে ইজিলি করতে পারি পাইথনের মাধ্যমে আজকে দেখবো। চলুন, লেটস গো। আর আশা করি আপনারা ভিডিওটা ফলো করবেন। তো ওয়েলকাম সবাইকে। সো আপনারা কি করবেন, ভিএস কোড ডাউনলোড দিয়ে নেবেন। ভিএস কোড ইনস্টল যদি না থাকে আমার প্লে লিস্টে চলে যাবেন। প্লে লিস্টে তারপরে চলে যাবেন হলো অ্যাপ ইনস্টলে, ফার্স্ট ভিডিওটি দেখে ফেলুন, ভিএস কোড ইনস্টলাইজেশন। সো সরি ফার্স্ট ভিডিওতে আমার ভিএস কোড ইনস্টলাইজেশন পেয়ে যাবেন। আর পাইথন যদি ইনস্টল না দেওয়া থাকে তাও আপনাদেরকে বলে দিচ্ছি, আমার প্লে লিস্টে চলে যাবেন। প্লে লিস্টে গিয়ে আপনারা চলে যাবেন হলো অল ইন ওয়ান ভিডিও টাইম এন্ড নো অ্যাপ ইনস্টলে। অ্যাপ ইনস্টলে যেই প্লে লিস্টটার কথা বললাম একটু আগে, ভিএস কোড যেই প্লে লিস্ট থেকে দিবেন সেই একই প্লে লিস্টে রয়েছে। দেখবেন পাইথন ইনস্টলাইজেশন, পাইথ্রাম ও ইনস্টলাইজেশন আছে, এটা লাগবে না। পাইথন ইনস্টল দিয়ে নেবেন আপনারা যদি পাইথন না থাকে। জাস্ট এই আমাদের পাইথন ম্যাজিক আপনার প্লেলিস্টটা যদি ফলো করতে চান তাহলে আপনাদেরকে পাইথন অবশ্যই থাকতে হবে। আর যারা আপনারা পাইথন পারেন তাদের তো জিনিসগুলো জানা আছে আগে থেকেই। সো কোন মডিউল কি কাজ করে এগুলো আপনারা আগে থেকেই জানেন। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি। সো ফোল্ডার ক্রিয়েট করলেও সবার আগে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো আপনারা লাইক এই যে একই ফোল্ডারে টাট 1 আমি যেই একটা ফাইল ক্রিয়েট করেছি, পাই ফাইল, এটা বাদ দেন, এটা আমি দেখাবো পরবর্তীতে। বেস করে ঢুকলে আপনারা দেখতে পাবেন। সো আপনারা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, কারণ কি, লাইক ধরুন এটা হলো মাই ফাইলস গুলো রয়েছে। লাইক আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিই, লাইক সাপোজ ধরুন আপনার এখানে লাইক ফাইল আছে, ধরুন ফাইল 1 ফোল্ডার 1 দরকার 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 ছিল রিনেম করে ফোল্ডার 1 দেই, ফোল্ডার 1। তারপর লাইক ধরুন ফোল্ডার 2, এরকম আমি কয়েকটা ফোল্ডার বানালাম আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য জাস্ট। ফোল্ডার 2 আর ধরুন আর একটা দিয়ে দিলাম ফোল্ডার 3। তো ফোল্ডার 3, এখন আমি এই ফোল্ডার 1 ফোল্ডার 2 কন্ট্রোল এক্স করে মাই ফাইলসের ভিতর নিব। আমি এটা বুঝাচ্ছি যে আপনারা যেসব ফোল্ডার গুলোর উপর অপারেশন করতে চান, অর্থাৎ যেসব ফোল্ডারে থেকে আপনারা ফাইলগুলো কপি করে অন্য যেই ফোল্ডারে ডেস্টিনেশন ফোল্ডার রাখবেন সেটা আপনারা অবশ্যই কি হতে হবে, সেটা অবশ্যই বাইরে রাখার ট্রাই করবেন। যে ফোল্ডার নিয়ে কাজ করবেন সেটার বাইরে রাখার ট্রাই করবেন। আমি এখানে লাইক ধরে নিলাম ডেস্টিনেশন নামে একটা ফোল্ডার বানালাম, যেটা আমার কি থাকবে, ডেস নামে একটা ফোল্ডার বানালাম, যেখানে হলো আমার ডেস্টিনেশন। আমি এই ফাইল এই ফোল্ডারে নিয়ে আসবো কপি করে। এই ফোল্ডারের ভিতরে এবং সাব ফোল্ডারে যত ফাইল রয়েছে, আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আশা করি। আমি এই ডেস্টিনেশন ফোল্ডারে নিয়ে আসবো, মাই ফাইলস এর ভিতরে যত সাব ফোল্ডারে যতগুলো ফাইল থাকবে এর ভিতরে ঢুকবে সে, ভিতরে ঢুকে সেগুলো কপি করে আনবে। আবার এখানেও যদি কোনো ফাইল থাকে সেগুলো কপি করে আনবে। তো আমি এখন কি করবো, ফোল্ডার 1-এ কিছু ফাইল বানাবো, আমি টেক্সট ফাইল বানাবো। আপনাদের যে কোনো ফাইল, ভিডিও ফাইল, জিপিজি ফাইল, পিএনজি ফাইল, সব ফাইলের জন্য সেম নিয়ম। আমি জাস্ট টেক্সট ডকুমেন্ট নিয়ে দেখাই, লাইক হলো txt1। সাপোজ এরকম আমি এটা কপি করে আমি কি করব, আমি জাস্ট কয়েকটা পেস্ট করে দেবো। তো এখানে আমি তারপরে লাইক এখানেও আমি কিছুটা পেস্ট করব। একই নাম দিলে ঝামেলা, আমি এর জন্য কি করব, টিএক্স টেক্সট, লাইক টেক্সট ফাইল আমি নাম দিয়ে দিলাম, আপনার যেটা টেক্সট52। তো এটা কপি করে আমি কিছুটা দিয়ে দিলাম। তারপরে এখানেও টেক্সট3 নামে একটা ফোল্ডার ফাইল বানাবো আমি, নিউ। তারপরে কি করব, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, আপনারা যেসব ফাইল করতেছেন সেগুলো আপনাদের দায়িত্ব, মানে আপনাদের নিজেরাই জানেন কোন ফাইলগুলো আপনারা কপি করে আনবেন। আমি জাস্ট আপনাদেরকে আমি এক্স্যাক্টলি
টেক্সট ফোর এক্স্যাক্টলি আমার এরকম যে সকল ফাইল ফোল্ডার রয়েছে সেগুলো আমি অন্য জায়গায় রাখতে চাই না, মানে অগুছালো হয়ে যাবে পরবর্তীতে, কারণ সেগুলো গোছালো অবস্থায় আছে। সো লাইক ধরুন এখানে একটা আছে আর বাকিগুলো অনেকগুলো আছে। আমি পাশাপাশি এখানেও একটা ফাইল রাখলাম, ধরুন পিএনজি ফাইলই, লাইক ধরুন পিএনজি। আমি জাস্ট এটা আপনাদেরকে দেখাই। আমি এটা এটা তো পিএনজি হবে না, লাইক ধরুন এটা পিএনজি ফাইল, বিএমপি ফাইল হয়ে গেছে, সরি। লাইক আমি একটা ফটো যদি ডাউনলোড করে নেই, আচ্ছা আপনাদের ফটো, এখানে ফটো আমি দেখাতে যাচ্ছি না, যে কোনো ফাইলই আপনারা লাইক ওয়ার্ড ফাইল বানিয়ে দেখে আপনাদেরকে, মাই নোটস। তো যাই হোক, আমি নাম এডিট করছি না। সো এখন আমরা যেটা কাজ করব হলো, আমরা এই যে এখানে ভিএস কোড ওপেন করে নিব ওই ফোল্ডারটা। কোন ফোল্ডারটা? যে ফোল্ডার, এটা আপনাদের ইচ্ছা, যে কোনো ফোল্ডার, ভিএস কোডের পাই ডট পাই ফাইলটা যে কোনো ফোল্ডারে থাকতে পারে, নো প্রবলেম। তো আপনারা কি করবেন, ভিএস কোডে একটা ফাইল ক্রিয়েট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি, পাইথন ফাইল। সো আমরা কোন কোন জায়গা থেকে কপি করে আনবো? মাই ফাইলস থেকে। তো আমি কি করব, মাই ফাইলস এর ডেস্টিনেশনটা আমি শুধু মাই ফাইলস কপি করব। তার আগে আপনাদেরকে আমি এটা কপি করার আগে অবশ্যই আমি যে সব মডিউল ইউজ করব সেগুলো আপনাদেরকে বলে নেই। আমি ইম্পোর্ট করে নিব ওএস। সো আপনারা যারা পাইথন জানেন তারা তো ওএস জানেনই, যারা জানেন না তাদের জন্য আমি ইন্ট্রোডাকশন দিচ্ছি। ওএস মডিউল হলো যেটা একটা ফাংশন, যেগুলো আপনার লাইক ধরুন যতগুলো ফাংশন দরকার আমার, লাইক ধরুন আহ, আমার ক্রিয়েট করার জন্য একটা ডিরেক্টরি রিমুভ করার জন্য, বা ডিরেক্টরি থেকে ফেচ করার জন্য কিছু কনটেক্সট বা বলুন বা আইডেন্টিফাই করার জন্য ইউজ করা হয় এই মডিউলটা। সো এই মডিউলটা আপনারা যা পাইথন শিখে এসেছেন তাদের তাদের এগুলো আশা করি জেনে এসেছেন, কারণ ওএস মডিউল অনেক অনেক ইম্পর্টেন্ট একটা মডিউল, যে কোনো জায়গায় লাগে আমাদের। তো তারপরে যেটা ইউজ করবো আমি হলো ইম্পোর্ট শ্যাটেল। ইম্পোর্ট শ্যাটেল মডিউল, এগুলো আপনাদেরকে ইনস্টল দিয়ে নিতে হবে না আলাদাভাবে, এগুলো দেওয়া থাকবে। শ্যাটেল। তো শ্যাটেল মডিউল কি করে বেসিক্যালি? শ্যাটেল মডিউল একটা হাই লেভেল অপারেটর, যেগুলো আপনাকে তিনটা জিনিস রিটার্ন করবে। আই মিন সেটাও না, আই মিন তিনটা জিনিস রিটার্ন করবে হলো ওএস ডট ওয়াক। তো ওএস ডট ওয়াক আমি পরে বলবো। তো এখন যেটা হলো শ্যাটেল মডিউল, যেটা করে আপনার হাই লেভেল একটা অপারেটর, যেটা আপনার কপি করা বা পেস্ট করা বা রিমোট অপারেশন এগুলো করে। তো আমরা দুইটা জিনিস, একটা আমাদের ফোল্ডার গুলো থেকে কপি করে আনার জন্য, যেটা আই মিন কপির কাজটা করবে শিটল এক কথায়। আর ওএস মডিউলটা কি করবে, ফোল্ডার থেকে কিছু ফেচ করা, ভিতরে ঢোকা, এগুলো। তো আশা করি বুঝতে পেরেছেন এক কথায় যেটা বলে ফেললাম আমি। তো এই দুইটা মডিউল আমি ইম্পোর্ট করে ফেললাম। এখন আমরা একটা যে ফোল্ডার অপারেশন করব সেটার নাম দিব আমরা, আই মিন এখানে আপনারা এইভাবে লিখতে পারেন আর দিয়ে, কারণ রিড মোডে না দিলে প্রবলেম হয় পরবর্তীতে। তো আমরা যেই ফোল্ডার রাখবো এখানে, সেখানে সেটা দিচ্ছি আমি। আমরা কোন ফোল্ডারের জন্য রাখবো বলুন তো, আমি ভুলে গিয়েছি, দেখি। আমরা হলো ডেস্টিনেশন ফোল্ডার রাখবো। তো এই ডেস্টিনেশন ফোল্ডারটা আমি কপি করে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে উপরে গিয়ে এর প্যাথটা আমরা কপি করে নিচ্ছি। কপি করে আমি এটাকে পেস্ট করব। তো দেখুন পেস্ট করে দিয়েছি আমি। আর এইভাবে দিয়ে দেবেন রিড মোড। তো ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম। এখন আমি যেটা করব হলো, আমি এখন ফর লুপ চালাবো, কারণ আমি অবশ্যই অনেকগুলো একটা ফোল্ডার ভিতরে ঢুকবো, অনেকগুলো ফাইল ফোল্ডার থাকবে সেখানে, এর জন্য। তো তো আমি যেহেতু এখানে যেই জিনিস নিয়ে কাজ করবো, ওএস ডট ওয়াক। তো ওএস ডট ওয়াক কি রিটার্ন করে? তিনটা জিনিস রিটার্ন করে বেসিক্যালি। একটা হলো রুট, একটা হলো ডিরেক্টরি, একটা ফাইলস। তো এটা বেসিক্যালি আপনার একটা লিস্ট, লিস্ট অফ আইটেম রিটার্ন করে। জেনারেট অবজেক্ট লাইক এ লিস্ট। তো কি রিটার্ন করে, লাইক ধরুন রুট। রুট তো জানেন যে ডিরেক্টরি নিয়ে কাজ করি আমরা, সেটা রুট মানে আমরা, তারপরে ফোল্ডার্স গুলো বা ডিরেক্টরিজ গুলো, তারপরে কি রুট ডিরেক্টরি, আর কি, আর হলো আপনার ফাইলস। তো এই তিনটা জিনিস আপনাদের ওএস মডিউল রিটার্ন করবে। একটা হলো রুট, একটা ডিরেক্টরি, আর একটা ফাইলস। তো ফাইলস ইন, আমি এখন ওএস ডট ওয়েক করবো। ওএস ডট ওয়েক। তারপর এটার ভিতরে আপনারা দিয়ে দেবেন আপনাদের যে ফোল্ডারে আপনারা অপারেশন করতে চান সেই ফোল্ডার। আমরা কোন ফোল্ডার থেকে কপি করতে চাই? আমরা করতে চাই মাই ফাইলস থেকে। তো মাই ফাইলস এর প্যাথটা আমি কপি করে এখানে দিয়ে দিব, ইয়েস। তারপরে আমি এখানে ফর লুপে ঢুকবো। এটা দ্বারা কি বোঝায়? বেসিক্যালি ফর লুপে আমরা ঢুকে ফেললাম, আমাদের এই ডিরেক্টরি যত রুটস আছে, ডিরেক্টরি আছে এবং ফাইলস আছে, এই যে এই ডেস্টিনেশন সবকিছু আমাকে রিটার্ন করো। লাইক আপনাদেরকে আমি প্রিন্ট করে দেখাবো ফার্স্টে সবকিছু একদম স্ক্র্যাচ থেকে আমরা দেখছি। তো প্রিন্ট রুট করে দেখাবো ফার্স্টে। তো রুট দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের রুট কি রিটার্ন করেছে, আমাদেরকে যতগুলো ফোল্ডার আছে সে সবগুলো রিটার্ন করেছে। ফার্স্টে তো মাই ফাইলস একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন এখানে। আমি যদি ঢুকি, দেখুন
সো মাই ফাইলস একটা ফোল্ডার, তারপর ফোল্ডার 1, ফোল্ডার 2, ফোল্ডার 3। দেখুন সে কিন্তু এগুলো রিটার্ন করেছে, ফোল্ডার 1, ফোল্ডার 2, ফোল্ডার 3। সো রুট আমাদের ফোল্ডারগুলো সে ডিরেক্ট রিটার্ন করবে। এখন যদি আপনাদেরকে এখানে ডিরেক্টরি ডিআইআরএস সেটা প্রিন্ট করে দেখাই, তাহলে আমি যদি রান করি তাহলে কি হবে দেখুন। তাহলে সে হলো আমাদের কি, আমাদের এই ডিরেক্টরিতে, আই মিন এই যে এটার ভিতরে ফোল্ডার গুলো আমাদের দেখুন আমাদেরকে ফোল্ডার 1, ফোল্ডার 2, ফোল্ডার 3 লিস্ট একটা রিটার্ন করছে একসাথে, আমাদের ফোল্ডার গুলো একসাথে রিটার্ন করেছে। তারপরেরটায় কোনো ফোল্ডার নেই, অ্যাকচুয়ালি এগুলো ব্ল্যাঙ্ক লিস্টে আমাদেরকে রিটার্ন করেছে। এটার কারণ হলো আমাদের এখানে 1, 2, 3, 4 এগুলোর ভিতর তার কোনো ফোল্ডার নেই, তাই না? তো বেসিক্যালি ডিরেক্টরি ফোল্ডার রিটার্ন করবে আপনাকে। তো আর এটা তো আপনার এগুলো সব 3টা ব্ল্যাঙ্ক, দেখুন এখানে 3টা ব্ল্যাঙ্ক, এজন্য 3টা ব্ল্যাঙ্ক আমাদেরকে রিটার্ন করেছে। আর এই ফোল্ডার একটা লিস্টের ভিতরে এই 3টা একসাথে 3টা ফোল্ডার একসাথে রিটার্ন করবে। আর এই ফোল্ডার গুলোর ভিতরে কোনো ফোল্ডার নেই, এর জন্য সে 3টা ব্ল্যাঙ্ক লিস্ট রিটার্ন করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আর না বুঝলে ভিডিওটা একটু পিছনে দিয়ে, আই মিন একটু ব্যাকে গিয়ে দেখে বুঝে নিন। তো এখন যেটা করব, ফাইল যদি আমি করি প্রিন্ট ফাইলস, তাহলে দেখুন ম্যাজিক। তো দেখুন 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 দেখুন, তো যত ফাইলস রয়েছে দেখুন সে আমাকে রিটার্ন করে দিয়েছে একটা লিস্ট আকারে। দেখুন ফার্স্টে মাই নোটস ডট, আপনাদেরকে নোট আই মিন ওয়ার্ড ফাইলটা দেখুন, তারপর এইগুলো ফোল্ডারের ভিতরে ঢুকে দেখুন, দেন টেক্সট ফাইল যতগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, টেক্সট ফাইল, পিএনজি ফাইল, যত ফাইল থাকবে সে সব কিছু কপি করতে পারবে এখান থেকে, আই মিন ভিতরে ঢুকে ফেস করতে পারবে আপনারা। সো এগুলো দেখতে পারলেন, ঠিক আছে? সো এইভাবে ওএস ডট ওয়াক আমাদেরকে অনেক বেনিফিট দেয়, দেখতে পাচ্ছেন? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি যে জিনিসটা করব সেটা হলো, আমাদের কাজ কিন্তু এখন এটা দিয়ে না, আমাদের কাজ হলো ইন্ডিভিজুয়াল ফাইলগুলো কপি করা। আপনাদেরকে এর জন্য আমাদের আরেকটা ফর লুপ চালাতে হবে, কারণ এগুলো লিস্ট রিটার্ন করে এর জন্য। তো ফর আমি দিব ফর ফাইল ইন ফাইলস, এটা আমি একটু জুম করি আপনাদেরকে, হ্যাঁ, ফর ফাইল ইন ফাইলস, আমি ফাইলস এর ভিতর ঢুকবো, কারণ এগুলো এক একটা লিস্ট। আমি যদি এখন আপনাদেরকে প্রিন্ট করে দেখাই, প্রিন্ট ফাইল, আই মিন ফাইল, তো দেন আমি যদি কপি করি আপনাদের, আই মিন রান করি, তাহলে দেখুন সবগুলো কিন্তু আমরা লিস্ট আকারে আর পাচ্ছি না, ইন্ডিভিজুয়াল আকারে পাচ্ছি। তো দেখতে পারলেন, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা আসল কাজগুলো এই ফাইলস এর ভিতরে আসবে, কারণ আমরা ফাইলগুলোকে টার্গেট করতে চাই, নট ফোল্ডার। তো আমাদের এই যে এই ডিরেক্টরির ভিতরে, এই ডিরেক্টরির ভিতরে যত সাব ফোল্ডারের ভিতরে যত ফাইলস থাকবে এবং এই ফোল্ডারে যত ফাইল থাকবে সবগুলো কপি করে আমরা কই আনবো, আমরা আনবো হলো ডেস্টিনেশন ফোল্ডারে। তো ডেস্টিনেশন ফোল্ডারটা আমরা আগে করে নিয়েছি হিড মোডে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা আসবো ওএস মডিউলের কাজ হয়ে গেল, এখন আমরা কি করব, আমরা এখন আরেকটা জিনিস করব, সেটা হলো আমাদেরকে প্যাথ ফাইলটা একটু ইনক্লুড করে নিতে হবে এই ফর লুপের ভিতরে। প্যাথ ফাইলটা আপনাদেরকে বলছি আমি এটা কেন দিচ্ছি, এটা দিচ্ছি এই কারণে, ওএস ডট প্যাথ, আই মিন প্যাথ না, ওএস ডট, ইয়েস, ওএস ডট প্যাথ আমাদের জয়েন করে নিতে হবে। ওএস ডট প্যাথ ডট জয়েন কি করে, জয়েন করে ফেলে আমাদের দুইটা জিনিস। এখানে আমাদের যে দুইটা জিনিস জয়েন করতে হবে, রুট এবং হলো আপনার ফাইল, রুট আর ফাইলটা জয়েন করে নিতে হবে। কি বললাম, রুট আর ফাইল দুইটা জয়েন করে নিতে হবে। কারণ কি আপনাদেরকে বলি, আপনারা দেখেছেন রুট কি রিটার্ন করে, আপনাদেরকে সবার আগে যদি দেখে এই যে পুরো জিনিসটা, ফোল্ডার পুরো আই মিন দেখুন পুরো ফোল্ডারের রুটটা আপনার রিটার্ন করবে। তো রুট আর ফাইল আমার যদি আপনার যদি জয়েন না করি তাহলে আমরা সেই ফোল্ডারটা ফাইলটা পাবো না। তো আপনাদের যদি সোজা বাংলায় আমি বলি, লাইক এই যে আমি মাই ফাইলসে ঢুকলাম, তারপর আমি এই ফাইলটার অ্যাক্সেস কিভাবে পাবো দেখুন, এই যে এখানে যাব, এই উপরে দেখতে পাচ্ছেন এই ডেস্টিনেশনে, তারপর স্ল্যাশ দিয়ে বা এটার সাথে আমরা যদি জয়েন করে দিই টেক্সট এটা, তাহলে আমি সেই ফাইলটা অ্যাক্সেস পাবো। সো ওএস ডট জয় প্যাথ ডট জয়েন্ট ঠিক এই কাজটা করে আপনাকে। আমি যদি প্রিন্ট করে দেখাই আপনাদেরকে, প্রত্যেকটা ফাইল আমাদের এখানে অনেকবার প্রিন্ট হবে, তাও দেখাই আপনাদেরকে, প্রিন্ট প্যাথ ফাইল। তো অনেকবার অনেকবার রিটার্ন করবে। তো কারণ এখানে অনেকগুলো ফাইল আছে এর জন্য। তো দেখুন অনেক অনেক যতগুলো আছে সব আমার দেখতে পাচ্ছেন একদম ডিরেক্টরির ভিতরে ঢুকে সেটি আমাকে অ্যাক্সেস দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন এগুলো। So আমি এই ফলো এগুলোই কপি করতে চাই আমি, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এটাও এখন কি করব, এখন আমরা আসি ওএস এর কাজ শেষ। এখন আমরা যেটা করব, শ্যাটেল মডিউলটা ইউজ করব, ইয়েস, শ্যাটেল। তো আমরা জাস্ট কি করব, শ্যাটেলের একটা আপনার ফাংশন রয়েছে, লাইক ধরুন কি শ্যাটেল কপি টু, এস কপি টু ইউজ করবো আমরা। কপি টু কি করে আপনাকে,
সেই দুইটা জিনিস নিবে। একটা হলো আপনার ডেস্টিনেশন, আই মিন সরি সরি কারেন্ট পথটা, আপনারা যে ফাইলটা কপি করতেছেন সেটা, আর একটা হলো ডেস্টিনেশন। তো আমরা দিয়ে দিব, আমরা এখান থেকে সবকিছু কপি করতে চাই, কারণ কি এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল সব অ্যাক্সেস আমাদেরকে দিয়ে দিচ্ছে। এই জন্য আমি কপি টু, এখান থেকে কপি করে কই রাখতে চাই ফাইলগুলো, রাখতে চাই হলো আমি ডেস্টিনেশনে। ডেস্টিনেশন কোনটা আমাদের এখানে, ফোল্ডার, তাই না? তো আমি এই ফোল্ডারে রেখে যাই, ফোল্ডারে রাখতে চাই। ফোল্ডার আমি এর নাম চেঞ্জ করে দিই, নাম চেঞ্জ করে দিই, ডেস ফোল্ড লিখে দিই, তাহলে আপনারা কনফিউজ না হন। সেই ডেস ফোল্ডে আমরা সবকিছু কপি করে নিয়ে যেতে চাই। তো কন্ট্রোল এস দিব আমি। কন্ট্রোল এস দিয়ে আমি যদি এখন রান দেই, তাহলে ম্যাজিক দেখুন আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। তো কিছু তো দেখলেন না, তাই না? কয় লাইন কোড হলো আমাদের, 1 2 3 4 5 6 7 লাইন অফ কোড। তো আমি যদি এখন আপনাদেরকে নিয়ে যাই কোথায়, ওই যে আমার ডেস্টিনেশন ফোল্ডার, দেখুন তো এটা কই আমার ডেস্টিনেশন ফোল্ডারটা হলো পাইথন ম্যাজিকের ডেস ফোল্ডারে। আমি ডেস ফোল্ডারে যদি যাই, ডেস ফোল্ডার কোথায়, এই যে। তো দেখুন 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 দেখুন, সে কিন্তু আমার সব ফাইলগুলো কপি করে নিয়ে এনে ফেলেছে, দেখতে পাচ্ছেন? যা ছিল এই মাই ফাইলস এর সাব ডিরেক্টরিতে এবং ডিরেক্টরিতে, সব ফাইলগুলো আপনি মিলে নিতে পারেন, সব ফাইল দিয়ে দিচ্ছে আমাকে। তো দ্যাটস দ্য ম্যাজিক। আমরা কিন্তু অনেক কিছু কপি করতে চাই, আমাদের কি করতে হতো তাহলে? আমরা বোকার মতো করতাম কি, সব ফাইলগুলো যদি একসাথে করতে চাই, আমরা এই যে এইগুলো ইন্ডিভিজুয়াল ভাবে কপি করতাম, এইভাবে এভাবে কপি করে। লাইক ধরুন আপনার 100টা ফোল্ডার রয়েছে এখানে, তখন কি করতেন? ঢুকে ঢুকে আপনি কপি করতেন? দ্যাটস টু হার্ড ফর ইউ। সো জিনিসগুলো ইজি করে ফেলুন অ্যাজ এ প্রোগ্রামার। সো আশা করি ভালো লেগেছে আপনাদের ভিডিওটা। এই ভিডিওটা লং হলো কারণ কি, আমি আপনাদের বেসিক থেকে বোঝাতে চেয়েছি ওএস মডিউল কিভাবে কাজ করে, শাটল মডিউল কিভাবে কাজ করে, তারপর আমরা রুটস কি, ডিরেক্টরি কি, ফাইলস কি, এগুলো সব কিন্তু প্রিন্ট করে দেখেছি। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। ভিডিওটা লং হলেও জিনিসগুলো খুবই সিম্পল, এবং আপনারা পরবর্তী ভিডিওগুলো এই পাইথন ম্যাজিক প্লেলিস্টে ভিডিওগুলো আপনাদের জন্য ইজি হবে, কারণ আমি এখানে ওএস আর শাটল মডিউল নিয়ে কাজ করবো আরো কয়েকটা ভিডিওতে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। দ্যাটস ইট ফ্রেন্ডস, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।